যে কথার জন্য আসছে, বের হব ভাবছি কয়েকটা কথা বলি, অনলাইনটাও চালাই যাই। তো বিষয় হচ্ছে কোথায় আর মানহানি করে আমি অনলাইন চালানোর মতো না। ভালো কিছু করার জন্য কিছু কথাবার্তা, দয়া করে একজনকে মানহানি করে কেউ পোস্ট প্রচার দিয়া নিজের ফেমাস বাড়াবেন না, কেননা এই ফেমাসটা আপনার গ্রহণযোগ্য হবে না সাইবার ক্রাইমে। কারণ যেই মানুষটার মানহানি করবেন সে যদি রিপোর্ট করে, তাহলে আপনার আইডিটা শেষ, আপনার আইডিটা রিস্ক কমে যাবে, আপনার আইডিটার ভ্যালু কমে যাবে, আপনার আইডিটা ফিউজ হয়ে যাবে। যার যার কাজ করুন, যার যার পোস্ট প্রচার করুন, নিজের আইডিতে নিজের নাম ঠিকানা ছবি বসাইয়া যার যার কাজ করুন, পোস্ট প্রচার করুন, এতই ভালো হয়। তবে আমাদের বাংলার কালচার এটা, যে একজন মানুষ যদি ভালো চলে ভালো থাকে, তাকে কিভাবে টেনে শেষরাইয়া নিচে নামানো যায় সেই চিন্তাটাই বেশি করে। তো এটা ভাবে না যে পরের দোষটা খুঁজতে গিয়ে যে আমার হাজারটা দোষ বের হইলে হাজারটা মানুষ যদি রেগে যায় আমার কি হবে, সেটা কিন্তু পাবে না। তো একটা কথা মাথায় রাখবেন, আপনি যে আমার পিছে রাখবেন, আমাকে 10 হাত দূরে যাবেন, মানে আমার দিয়ে আমি বুঝাচ্ছি, আমি এমন কিছু করি না, আমি এক আছি, এক রয়েছি। যারা পুরাতন ভাই ব্রাদার যদি থাকে আইডিতে, তারা বলতে পারবো হ্যাঁ আপা এক আছে, একই রয়েছে, একই কথাবার্তা, একই চলাফেরা, এটাই বলবে। কিন্তু আপনারা কয়দিন অনলাইনে? আমি তো বহু বছর হয়ে গেল, আমি তো তেমন কোনো কিছু করি না, আমার কাজের স্মৃতিগুলো আমি করি নাই। যেমনটা আমি বলি আপনাকে, আমাকে 10 হাত দূরে যাবেন, আপনি কি 9 হাত দূরে যাইতে হবে না? আপনি যে ধরেন আমার মানলে হানাহানি করবেন, তা আমি কি ছেড়ে দিব, আমি কি বসে থাকবো? সেটা ভাবতে হবে। অনলাইনে যে যে সতীনে সতীনে বাদাবাদির মতো পালাগানের মতো যে একজন আরেকজনের বিরুদ্ধে লাগেন, এইগুলা বাদ দিয়া কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বার্তা বানান, ভাই ভাই হইয়া বোন বোন হইয়া একজনে আরেকজনের কে লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে সাথে থাকুন। আর যদি অন্যায় দেখেন যে বিশৃঙ্খলা এমন কিছু কইরা বসে সকলে এক সুরে, তখন ধরতে পারেন, দুইরা প্রতিবাদটা করবেন, যে একজনের জন্য যেন 10 জনের বদনাম না হতে পারে। কিন্তু অযথায় একজন আরেকজনের পাশে না লাগিয়া একজনে আরেকজনের টাচ কপি ভিডিও কপি কইরা যে এইভাবে গাডাগাডি হানাহানি বা বাদ দিয়া যার যার কাজ করুন। যদি এগুলো করেন, তো আপনার যার বিরুদ্ধে করবেন সে যদি আপনার আইডিটার বিরুদ্ধে রিপোর্ট করে, সাইবার ক্রাইম গুরুত্ব দিয়ে আপনার আইডিটা ফিউজ করে দেবে, তখন কি হবে? একবার ভাবছেন? ভাবতে হবে। যত পরিশ্রম করে কাজ করেন, যে যার যার প্রতিভায় সামাজিকতা ঠিক রেখে সুন্দর মতো অভিনয় আছে, কত ধরনের অভিনয় আছে, সুন্দর মতো অভিনয় করে সুন্দর মতো ভিডিও বার্তা বানিয়ে পোস্ট প্রচার করুন, যেন আপনারা স্মৃতিগুলো অমর হয়ে থাকে সবার মাঝে, শিক্ষণীয় কিছু শিখতে পারে এমন কিছু করুন যেন স্মার্ট দেখা যায়। অনেকে একটা আইডি খুলছে, জানি না কাজ ছবি দিয়ে কে কি করে সারাটা বাংলাদেশের ভালো শেয়ার দেয়, মন্দ শেয়ার দেয়, উলঙ্গ ছবিও শেয়ার দিছে, একজনে পোস্টে দেখছে, আরেকজনে খারাপটাও ভালোটাও পোস্টে দিছে, দেওয়ার পরে যে ভাবে না। পরে আমাকে যখন রিকোয়েস্টে পাঠায়, আমি নেওয়ার পরে আইডিতে ঢুকে 2-4টা লাইক দেওয়ার জন্য দেখি কি একটা পোস্ট প্রচার নাই, একটা নাই। পরে আবার পরবর্তীতে আনফেন বানায় যে এই আইডি মনে ওনার না, ওনার যদি হয়তো নিশ্চয়ই উনি একটা পোস্ট হলো করতো, ঠিক আছে। তো দেখা গেল কি হাজার হাজার শুধু শেয়ার আর শেয়ার আর শেয়ার। তো এই শেয়ারের তো জাতপদ আছে। তো ঠিক আছে, ভালো মন্দ করা যায়। আমি শেয়ার আইডি দেখলে একটারও আমি লাইক দিই না, একটারও আমি লাইক দিব না, কেননা সেই আইডিটা তো আমার সাথে অ্যাড নাই, আমি কেন লাইক দিব? আমি দিই না। আর দেখা গেল কি এই শেয়ারটা চালুটা করার পর থেকেই যে আরো বেশি ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? কোথায় কে একটা আইডিতে উলঙ্গ একটা ছবি পোস্ট করছে, সেটারও শেয়ার দিয়া একবারে জনতার মাঝে সমাজ নষ্ট করে দিচ্ছে। তো কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ, শেয়ার দিতে পারে, তার জন্য এত একটা আইডিতে সব শেয়ার
কোনো ইয়েই নেই, পোস্ট প্রচারই নেই। তো যার যার প্রোফাইলে নাম ঠিকানা বসাইয়া যার যার পোস্ট প্রচার করাটাই ভালো। ক্যাপশনে লেখা যায়, লেখা পোস্ট করতে পারে যার যার প্রতিভায়, যার যার এলাকায় পুকুর খাল জল কত কিছু আছে। 1 মিনিট ভিডিও করে পোস্ট করা যায়, কোথায় কি হচ্ছে দেখার সুযোগ দেওয়া যায়, কোন জেলার থেকে কি পোস্ট হচ্ছে, কে কোন জেলার সেই পরিচয়টা থাকে। আর দেখা গেল কি শুধু শেয়ার আর শেয়ার শেয়ার শেয়ার। তো আচ্ছা, দেখা মানে আমি কারো শেয়ার দিব না, কারো শেয়ার আমি লাইক দিব না। হয়তো আমার আইডি থাকবেন, নয়তো নাই। আর আপনারা আমার প্রোফাইলটা ঘুরে আসুন। আমি যে কটা এই পোস্ট প্রচার করছি আমার পোস্ট আমি করছি, আর অন্য শেয়ারটা যে দিব ওই আইডিটা বাদ দিলে আমার আইডিটার প্রোফাইলের ভিতরটা পরিবেশ নষ্ট হয়, ওইটা আর থাকে না। তো এমন কিছু করবেন না যেন মানুষের মানহানি হয়। যেমনটা আমাদের দেশের কালচার, একজনের যদি ভালো চলে, ভালো পরে, ভালো খায়, তাকে কিভাবে টাইনা চেঁচড়াইয়া মাটিতে নিচে নামানো যায় সেই চিন্তাই করে। কইতে আসলো, কইতে কিনলো, কি করলো না করলো, ওই রকমই একেবারে, এর কোনো মিস্টেক নাই। তার কিভাবে নিচে নামানো যায়। আরে ভাইরা, সে যদি ফেসবুক কোম্পানি আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে ইনকাম করার জন্য, হ্যাঁ, সুন্দর মতো পোস্ট প্রচার করে বাড়ি করেন, গাড়ি করেন, নিজেরা ভালো চলেন, ভালো পোশাক আশাক পরুন, নামাজ পড়ুন, রোজা করুন, ফলাফল নিয়ে ভালো থাকুন। এই না যে একজনের আরেকজনের গাড়াগাড়ির জন্য আপনাদেরকে সুযোগ সুবিধা দিছে, হ্যাঁ, যে রোস্ট পোস্ট করে অনেকের মানহানি করবেন, এমনটা করেন না। এমনটা করে আপনার আইডিটার বিপদ হতে পারে। যে ভবিষ্যৎ তো হিসাব করতে হবে, যে আমার আইডিতে যারা পুরাতন আছে বলতে পারবে যে আমি কারোর অযথায় মানহানি করার মতো মহিলা না। আমি চাই ভালো চলুন, ভালো থাকুন। আর যার যার প্রোফাইলে যার যার নাম ঠিকানা পোস্ট প্রচার দিয়া সাথে থাকুন, ভালো হয়। আর আমিও দেখলে লাইক দিব, আমাকে দেখলে লাইক দিবেন। আর মেসেঞ্জারটা নিয়ে যারা পড়ে থাকেন, খোদার দোয়াই এইসব আমার কাছে ভালো লাগে না। রাত বিরাত একজন নারীকে কল দেওয়া নিয়ম না। মেসেঞ্জার আসছিল, মেসেঞ্জারটা আবার অফ করতে হয়েছে। যার যার দরকারে পার্সোনাল কথাবার্তা থাকতেও পারে, একবারে চালানো যায় না। রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই কল দেওয়া বসে। কয়দিনে একটা মানুষের সাথে আন্ডারস্ট্যান্ড এত রাতে কল দেওয়া বা ভিডিও কল দেওয়া। কালকে একটা লোকে আমাকে ভিডিও কল দিছে রাতের 3টা ছবি পোস্ট করে, সে একটা ফেক আইডি পরিচয় দিল, ফ্রান্সে এম্বাসিতে কাজ করে, বাড়ি কই কুমিল্লা সদর। তখন আমার সন্দেহ জাগছে তার কথায়, তার ভিডিও কলে আর তার কথায় আমার সন্দেহ জাগছে। তে কয় তার সাথে আমি ভিডিও কলে কথা বলতাম, হ্যাঁ, যে ভিডিও কল দিই না, আপনাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না, তার মানে কি? তে কি বুঝাইতে চাচ্ছে? তাইলে এতে বোঝা গেল তো একটা খারাপ লোক। তো এইসব আইডি যেন ফেসবুক কোম্পানি সুযোগ সুবিধা না দেয়। একজনের ছবি দিয়ে যদি আরেকজন আইডি খুঁজতে চায়, সেটাই সুযোগ না দেওয়ার প্রয়োজন মনে করে, এমনকি ফেক আইডিটা মানে বলতেই একবার বন্ধ করে দেওয়া নিয়ম। তাহলে ফেসবুক কোম্পানির সম্মান থাকবে আমার মনে হয়। আমি মনে করি ফেক আইডিটা একেবারে টোটালে বন্ধ করে দেওয়া নিয়ম। কেমনে নিয়ম? যে একজনের ভিডিও ডাউনলোড করে মানহানি করা, যে যারা করে, তো একজনের ভিডিও টাচ কপি করা, একজনের ছবি টাচ কপি করা, পোস্ট প্রচার করা, এইগুলা একেবারে আমার মনে হয় ফেসবুক কোম্পানি বন্ধ করে দিলে আর এই কাজগুলো করতে পারে না, আর বিশৃঙ্খলা শব্দটা থাকে না, আমি মনে করি আর কি, যা দেখা যাচ্ছে। তো তে যে কালকে আমাকে কথা বলছে, তখন আমি তার থেকে কথা কাটটা পরে তারে আমি সাথে সাথে আনপেন বানাইছি, ব্লক দিছি মেসেঞ্জারটা। তো কিছু কিছু মানুষ আছে প্রতারক, মুগ্ধা বলে বাংলাদেশটা আমার, দেখবেন খুঁজতে গিয়ে তার শোয়ার জায়গাটাই নাই, তাইলে তাকে কি বলা হয়? বাটপার, দোকাবাজ, সিটার। তো এইসব কিছু দোকাবাজ থেকে সারা বাংলাদেশের নারী ও পুরুষরা সতর্ক সাবধান থাকবেন। অনেকে নারীর আইডি দিয়া ছবি আইডি খুলে রাখছে, পরিচয় দিছে ইডেন কলেজের একজন, দিয়ে আমার যেই বাসাটা দিছে পরে স্ক্রিনশট দিছি, দিয়ে আমি সাইবার ক্রাইমে দিছি যে দেখুন আমাকে কি বাসাটা দিছে। পরিচয় দিছে তে ইডেন কলেজের। তো এইভাবে আমাদের দেশে অনেক নারীরা মনে হয় ব্ল্যাকমেলের শিকার হয়ে রয়েছে, কেউ মুখ খুলতে পারতেছে, কেউ মুখ খুলতে পারতেছে না। তবে যারা একবার ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছেন, যে দ্বিতীয়বার বলবে যে আপনার এটা দেখাই দিব, এটা দেখাই দিব,
যে আপনি যদি আবার আমার সাথে মিলন না করেন, আপনারা কি করবেন জানেন? সরাসরি ডাইরেক্ট তার নাম ঠিকানা তার ছবি লইয়া সাইবার ক্রাইমে যাবেন গা, সিআইডি অফিসে যাবেন গা, ডিবি অফিসে যাবেন গা। তারে আরেকবার সুযোগ দিবেন না। আপনাকে নিয়ে ব্ল্যাকমেইল করা মানেটাই তো আপনাকে দর্শন একক ব্যয় করার জন্য করছে। তো আপনার যে উলঙ্গ ছবিটা যে আপনারা তুলে রাখছে যে আপনাকে আবার ব্যবহার করার জন্য, তো আপনারা কি করবেন? আপনারা ডাইরেক্ট যখন আবার দ্বিতীয়বার বলবে, ব্ল্যাকমেলের শিকার হয়েছেন একবার, ডাইকে নিয়ে করছে, করার পরে কি কি হয়েছে? আপনার ছবি উলঙ্গ অবস্থায় তুলে রাখছে যে এটা আমার সাথে না ঘুমাইলে আবার দেখাই দিব। এটা যখন বলবে, এই ভয়টা কখনো পাবেন না। আমার আশা, আমার বিশ্বাস, সাইবার ক্রাইম মাননীয় প্রশাসন ভাইয়েরা এই ছবি টবি তার মোবাইলতে কাইটটা দিয়া, হ্যাঁ, তারে অ্যারেস্ট কইরা শিক্ষা দেওয়ার মতন তাকে ক্ষমতা আল্লাহ রাখছে। হ্যাঁ, আপনারা দ্বিতীয়বার আর তার কাছে যাবেন না। যখন তে বলবো তার নাম্বারটা, তার ঠিকানাটা, হ্যাঁ, আস্তাসি বইলা আপনারাও শক্ত হতে হবে। আপনিও ক্রাইমের তারে তুইলা ধরতে হবে যে আপনি কি করবেন। তার নাম ঠিকানা ছবি নিয়ে সরাসরি আইনের আশ্রয় নিবেন। আইনে আপনার ইজ্জত খুয়াবে না, আপনার ইজ্জত ডাইকে রাখার চেষ্টা করবার। তাদের কাজে ডাইকে রাখা যে সাইবার ক্রাইম কখনো আপনার ইজ্জত নষ্ট করবে না, যে দেখাই দিব। তো আপনার তো আজকে ধরেন আপনি এই বয়টায় তার সাথে আজকে ঘুমাইলেন, কালকে ঘুমাইলেন, পরশু ঘুমাইলেন, চরশু ভিডিও কলে আবার উলঙ্গে কথা বললেন, তাহলে কি হলো? তা আবার আপনার না গেলে ঠিকই দেখাই দিব। তাইলে কি করতে হবে? আপনার ডাইরেক্ট সাইবার ক্রাইমে গিয়ে উঠবেন, সিআইডি অফিসে উঠবেন, ডিবি অফিসে উঠবেন, যেতে আমাকে এরকম এরকম করছে। আপনার গোপন কথা কার কাছে ফাঁস করবে না, তার এই শিক্ষা দিয়ে বইরা জীবনের শিক্ষা দিয়ে দিব। তো এরকমটা করবেন। তো অনলাইনের মধ্যে এমন কিছু দেখি যে একজনে চট্টগ্রাম বাড়ি উমানে থাকে, এক ভাই তুইলা ধরছে একটা বয়স্ক মহিলার ইমো নাম্বারটা, কোড নাম্বারটা দিয়ে তার ইমোটা হ্যাক করে নিয়ে তাকে নানান কথাবার্তা উলঙ্গইয়া তাকে নানান কিছু দেখানো, তাকে নানান কিছু করা, হ্যাঁ, তাকে নানান হয়রানি করা, তাকে নানান ভাবে ব্ল্যাকমেল করা। এইগুলা যে করা আরম্ভ করেছে, এগুলা তো শাসন হওয়া দরকার। তো আপনাদের আইন তো ধরবো কিভাবে? আপনারা যদি মুখ না খুলেন, আপনারা যদি তার অভিযোগটা না করেন, আপনারা যদি বারবার তার কাছে ব্ল্যাকমেলের শিকার হন, তো এইটা ভাববেন যে আপনারা আজকে বলছে কালকে গেলেন, পরশু গেলেন, চরশুর বেলা না গেলে তো আপনার দেখাই দিব। তাহলে দেখানোর আগেই আপনার জায়গায় একবার হয়েছেন, তখনই যে উঠেন আইনের ঘরে, তখনই তো বুঝবেন তার কয় দিনে বছর যায়। তো আমি আজকে কথাগুলো বলছি, কিছু কিছু বিষয় নিজেদের ভালো গড়া যায় বা গটে কি মানে কানে শুনি বা আমাকে কি বলতে চায়, আমাকে কি বলতে চায়। তা আমি তো বাড়াবাড়ি করার মহিলা না। আমাকে যখন নানান কিছু বলে, তখন আমি সাথে সাথে তারে আনফ্রেন্ড বানাই, যে তার সাথে আমার তর্ক করে লাভ নেই, যে আসলে তে তো খারাপ লোক। হ্যাঁ, তো আর এই কথাগুলো বলা মানে নারী পুরুষ সকলকে সতর্ক করার জন্য। হ্যাঁ, আজও এককভাবে রয়েছে, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে নাই, আর আগামীতেও ঘটবে না। আর বয়সও নাই দুষ্টামি ফাজলামি করা, যে সঙ্গে বয়স ছিল তখনই করি না, এখন আর কি করব। তো সকলেই সতর্ক সাবধান হবেন। যে হ্যাঁ, যে আজকে কথাগুলো কেন বলা, যে অনলাইনের কারণে মা বোনের ইজ্জত লিয়ে লীলা খেলা করবো, তা তো হয় না।